وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على وسلم صلى الله على محمد صلى الله على وسلم পড়েন সবাই পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম হুসনে ইউসুফ সিফাতু জারিয়া রাসূলুল্লাহ হায় নূরে চশমে ইয়াকুব और ये नूर अल्लाह का सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हुस्ने यूसुफ दामे ईसा यादे बैज़दारी आसे खूबे हमादारंदो तातन हादरी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে যদিও শুধু আকাশ পানে পালাও সে তাই লাগে শিরি লা ইলাহা لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নদীর পার ভাঙে অপার বরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নদীর পার ওপার নৌকা চলে, ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আগে আমিও পারে যেতে চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। রাওজাতুল কোরআন কারিমিয়া হাফিজিয়া ও আসিয়া খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিনের পহেলা বৈঠক। উক্ত মাহফিলের মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি ও উপস্থিত আছেন আলিমে দ্বীন হযরত আলেমগণ ও সামনে উপস্থিত আছেন আমার দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মাদিনায়। তাদের জন্যে কান্দেন নবী মাদিনায়। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মাদিনায়। দন্ত শহীদ করলেন নবী দিনের লাগিয়া, দন্ত শহীদ করলেন নবী দিনের লাগিয়া।
হায়রে উম্মত থাকো কেমনে ঘুমাইয়া, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না। সেই নবীর জন্য কি তোমার মায়া লাগে না? সেই নবীর জন্য কি তোমার মায়া লাগে না? হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না? হায়রে উম্মত মসজিদে কেন আসো না? আজান শুনে আসো যারা বিছানায়, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না? তাদের জন্যে কান্দেন নবী মাদিনায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে যাচাই করিয়া বাছাই করিয়া ইলেকশন করিয়া সিলেকশন করিয়া এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য একটু জোরে সোরে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি এখানে আসার মতো বসার মতো সুযোগ করে না দিতেন, আসলে আপনার আমার শক্তির বলে, বুদ্ধির বলে, টাকার বলে, ব্যবসার বলে, চাকরির বলে, দলের বলে, আসলে দুনিয়ার কোনো বলে এখানে বসতে পারতাম, ঠিক কিনা? এই যে আল্লাহ পাক আপনাকে আমাকে এখানে আসার মতো বসার মতো সুযোগ করে দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে বড় নেয়ামত। নেয়ামত কিনা ভাই? নেয়ামত কিনা? যদি বান্দা নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নেয়ামত বহু গুণ বাড়াই দেয়। বলেন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই যে শুকরিয়া তান আপনি আমি আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহর ভিতরে 8টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 8টা অক্ষর আছে। আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? কোন বান্দা বান্দি যদি শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের দরজা খুলিয়ে দেয়। দেখেন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা করছে। মুসা সাল্লাম তুর পাহাড়ে রওনা করল। পথের ভিতরে একজন বিত্তশালী, অনেক টাকা পয়সা, ওনার সাথে সাক্ষাৎ। বলছেন, হে আল্লাহ নবী মুসা, আপনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আপনি একটু আল্লাহর কাছে বলবেন যে কি কাজ করলে আমার ধন সম্পত্তি একটু কমানো যায়। এত ধন সম্পত্তি আমি সামলাই দিতে পারি না। কি কাজ করলে ধন সম্পত্তি কমবে? আচ্ছা ঠিক। কত দূর যাওয়ার পরে এক বুড়ির সাথে দেখা। বুড়ির খেজুর পাতার ঘর। বুড়ি বলতেছে, হে আল্লাহ নবী মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আপনি একটু আল্লাহকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ, আমাকে এইভাবে কতদিন থাকা লাগবে? আমার তো দিনে আনে দিনে খাই, ভিক্ষা করে খাই। আল্লাহ পাক আমার অবস্থাকে একটু ভালো করে দেবেন, একটু প্রশ্ন করেন আল্লাহকে।
কত দূর যাওয়ার পরে আবার দেখতেছে একটা গোস্তের টুকরা, মানুষের কোনো আকৃতি নাই, গোস্তের একটা টুকরা, শুধু মুখ আছে আর কিছুই নেই, পা হাত পাও কিছু নেই। তখন তিনি বলতেছে, আল্লাহ নবী মুসা, আপনি আল্লাহকে তো জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক আমাকে কি জন্য বানাইছে, কোন কাজের জন্য বানাইছে? আমি তো দুনিয়াতে হাঁটতে চলতে কিছুই পারিনি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, যাইয়া প্রথমে ডাক দিয়েছেন, আল্লাহ আল্লাহ। এক বৃত্তশালী লোক আল্লাহ, উনি জানতে চেয়েছেন মাবুদ, তার ধন সম্পত্তি এত পরিমাণে, তার ধন সম্পত্তি কিভাবে কমানো যায়? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তারে বলবা সে যদি না শুকরিয়া আদায় করে আল্লাহ তার এই ধন সম্পত্তি কমাইয়া দিবি। না শুকরিয়া আদায় করা লাগে। দ্বিতীয়, আল্লাহ ওই বুদ্ধ মহিলা, আল্লাহ তিনি সারা জীবন কষ্ট করিয়া জীবন যাপন করে, তার একটা খেজুরের ঘর আছে, খেজুর পাতার ঘর। আল্লাহ তার ধন সম্পত্তি নাই, টাকা নাই, পয়সা নাই, এই বলে জানতে চেয়েছে তার কি সারা জীবন তার এইভাবে জীবন যাবে, না তার ভাগ্যের পরিবর্তন হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তারে আমি যা কিছু দিছি এইটার উপর যদি সে শুকরিয়া আদায় করে তাহলে তার ভাগ্য পরিবর্তন হইয়া যাবে। তাকে শুকরিয়া আদায় করতে বলল। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ একটা গোস্তের টুকরা মাবুদ, সে জানতে চেয়েছে তারে কি জন্য দুনিয়াতে তৈরি করছেন, কোন কাজের জন্য, কি উপকারের জন্য, তাকে কোন কাজের জন্য আপনি তারে দুনিয়াতে তৈরি করলেন, বানাইলেন, এইটা একটু সে জানতে চেয়েছেন। আমার আল্লাহ বলেন, তারে যে অবস্থায় রাখছি, তারে বলল যে জাহান্নামের ভিতরে একটা গোস্তের একটা ফাঁকা আছে, একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি তারে দুনিয়াতে বানাইছি। ছিদ্র, জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, ওরে দিয়ে ওই ছিদ্রটা কি করবো, বন্ধ করবো, জানাই তো। মুসা সালমান আল্লাহর সঙ্গে কথা বলি ওখান থেকে রওনা করলেন। প্রথমেই ওই গোস্তের টুকরার সঙ্গে তার সাক্ষাৎ হলো। জিজ্ঞাসা করে, আল্লাহ নবী মুসা আপনি কি জিজ্ঞাসছেন? আল্লাহ জিজ্ঞাসি, তোমাকে জাহান্নামে একটা ছিদ্র আছে, ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ আপনাকে বানাইছে। উনি বলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে। এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ওনার হাত পা চক্ষু কান সবকিছু একটা পরিবর্তন হয়ে একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়ে গেছে। পূর্ণাঙ্গ মানুষে পরিবর্তন হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে বুড়ির সঙ্গে দেখা, হে আল্লাহ নবী মুসা, আল্লাহ কি বলছেন? বলে, তোমাকে যা কিছু দিয়েছে এর উপরে তুমি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। বুড়ি কয়, নাই কিছু এর মধ্যে শুকরিয়া আদায় করো। খেজুর পাতার ঘর, চারধারে বেড়া, ঘরে নাই কিছু, আল্লাহ আমার এরপর শুকরিয়া আদায় করে। কি শুকরিয়া আদায় করে? তখন যখন না শুকরিয়া আদায় করার সাথে সাথে একটা বাতাস আসিয়া তার খেজুরের ঘরটা ভাঙিয়া উড়িয়া নিয়ে চলিয়া যায়। এখন নাই কিছু। কিছুদিন যাওয়ার পরে সে বৃত্তশালী লোকের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি বলতে আছেন, আল্লাহ নবী মুসা, আল্লাহ থেকে জিজ্ঞাসেন আমার ধন সম্পত্তি কিভাবে কমবে? মুসা আলাইহিস সালাম বলেন,
তুমি যদি না শুকরিয়া আদায় করো তোমার ধন সম্পত্তি কমিয়া যাবে। ওই লোকটা বলে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধন সম্পত্তি দিল, আমি এটার উপরে না শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ আমাকে যা কিছু রাখছে এইটার উপরে আমি সন্তুষ্ট, বলেন আলহামদুলিল্লাহ। উনি শুকরিয়া আদায় করলেন। এই শুকরিয়া আদায় করার সাথে সাথে তার ধন সম্পত্তি আরো বহুগুণ বাড়িয়া যায়। এই জন্য বলছিলাম যে সব সময় যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় করা লাগবে। লাগবে কি লাগবে না ভাই? লাগবে কি লাগবে না? শুকরিয়া আদায় করা লাগবে। তাই বলতেছিলাম মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করত, কথা বলতো। একদিন আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনি তো আমার সঙ্গে কথা কন, এরপরে কি কারো সঙ্গে আপনি এইভাবে কথা বলবেন? আমার সঙ্গে কথা বলার পরে কি আপনি আরো কারোর সাথে এইভাবে কথা বলবেন? তাহলে মুসা তুমি কই আর আমি কই? মুসা আলাইহিস সালাম কাছে যে আল্লাহ মনে হয় তুই পাহাড়ের চূড়ায় আছি আর আমি নিচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা তোমার থেকে আমার দূরত্ব, তোমার ভিতরে আমার ভিতরে 70,000 পর্দা আছে। কয়টা পর্দা? 70,000। মুসা আলাইহিস সালামের কাছে যে আমাকে ঘরের পর্দার মতো 70টা পর্দা বলে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে তোমার আমার ভিতরে 70,000 পর্দা, এই পর্দার ফাঁকে পর্দা থেকে তোমার সঙ্গে আমি কথা বলি। এক একটা পর্দার মোটা হবে 1000 বছর হাঁটলে যত দূর যাওয়া যায় ওই পরিমাণ মোটা হবে এক একটা পর্দা। এই রকমের 70,000 পর্দার আলে আপনার আমার মাওলা অবস্থান করি। যে মুসা তোমার সঙ্গে তো কথা বলি পর্দার আড়ালে, আর এমন একটা উম্মত আসবে যার সঙ্গে কথা হবে পর্দা ছাড়া, বলেন সুবহানাল্লাহ। পর্দা ছাড়া কথা। মুসা আলাইহিস সালাম যখন এই কথাটা বলছে, আল্লাহ তাআলা যখন বলছে, মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এ কারা আবার? এটা আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ আপনি আমার এই উম্মতগুলো আমাকে দিয়ে দেন, উম্মতগুলা আমারে দিয়ে দেন। বলেন না, সম্ভব না। এই দুনিয়ার সমস্ত রূহ জগৎ যখন আমি সেক্টর বাই সেক্টর ভাগ করে দিছি, উম্মতে মুহাম্মাদের রূহগুলা আমি বাছাই করিয়া এক জায়গায় রাখছি, এক জায়গায় রাখছি। কাজে সম্ভব না। তাহলে আখিরের জমানার উম্মত বানান, তাহলে তাও সম্ভব না, তুমি অনেক আগে বসে। হে আল্লাহ, মুসা সাল্লাম সবসময় দেখছেন যেটা ভালো ওইটাই আল্লাহর কাছে বারবার চায়। আল্লাহ তাআলা বলেন যে না, সম্ভব না, তুমি অনেক আগে 1000 বছর আগে অবস্থান করছো, এখন তোমাকে দেওয়া যাবে না। আল্লাহ যদি তাদেরকে না দেখাইতে পারেন তবে তাদের কথা একটু আমার কানে শোনাই দেন, একটু শুনান আমার কানে, তাদের কথাগুলো একটু শুনান। আল্লাহ ডাক দিয়া বলেন, হে রূহ, উম্মতে মুহাম্মাদের রূহগুলা যখন ডাক দিয়েছে সাথে সাথে রূহগুলা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি। আল্লাহ আল্লাহ এই কথাগুলা যখন মুসা আলাইহিস সালামের কানে গেল, মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ এত সুন্দর ভাবে উপস্থাপন তারা করতে পারে গো আল্লাহ, আমার জানা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, আমার বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যখন সিজদায় বসিয়া পড়বে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, তখন আমার বান্দার সঙ্গে কোনো পর্দা থাকবে না। উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ সারা সরাসরি কালাচ্ছ, সরাসরি কথা।
সরাসরি করে। আল্লাহর জন্য বলছিলাম বাবা, 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকেই পড়ি না। 5 ওয়াক্ত নামাজ কিতাবের ভিতরে আছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ কেউ রেগুলার পড়ে, সারা দিন তার আমল নামার ভিতরে কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু আনহু নিয়ে একটা গাছের কিনারায় গেলেন, যায়া ডাকতেছেন, হে জাবির, আল্লাহ রাসূল একটা গাছের ঠাল ধরে যখন ঝুলান দিলেন, ঝুলানের সাথে সাথে গাছের পাতাগুলো টপ 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 করে সমস্ত পাতা ঝরিয়া পড়ে। আল্লাহ রাসূল জাবিরকে বলেন, জাবির, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইভাবে গাছের পাতাগুলো যেমন টপ টপ করিয়া ঝরিয়া যায়, আমার উম্মতের আমল নামা থেকে গুনাহগুলা ঝরিয়া ঝরিয়া ভরিয়া যায়, ঝরিয়া ঝরিয়া পড়িয়া যায়। নামাজ পড়ি না ভাই। কিতাবের ভিতরে আছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ এইভাবে পড়ে, তার সারা দিনের গুনাহ যদি 2-1টা আমল নামার ভিতরে থাকিয়া যায়। অনেকে বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে শুধু কবিরা গুনাহ বাদে 8টা সব ধরিয়া যায়। এটা না। যখন আল্লাহ রাসূল গাছ ধরিয়া লাগান দিয়েছে, সমস্ত পাতা পড়ছে না, 2-1টা পড়ছে? সমস্ত পাতাগুলো পড়ছে। তার কারণ আমল নামা থেকে কবিরা সবিরা যা গুনাহ আছে, সমস্ত গুনাহ ওই বান্দার নামাজ পড়ার সাথে সাথে সবকিছু ধরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তারপর 5 ওয়াক্ত নামাজ পড়লে ডেইলি যদি 2-1টা গুনাহ আপনার আমার আমল নামার ভিতরে থাকিয়া যায়, আপনি আর আমি যদি সপ্তাহে একদিন শুক্রবার আছে, শুক্রবার যদি জুমার নামাজ আদায় করি, আপনার 1 সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। 1 সপ্তাহের গুনাহ মাফ হয়ে যায়। আবার যদি 1 সপ্তাহের গুনাহ মাফ হয়ে যায়, আর যদি আপনার আমার আমল নামার ভিতরে আরো গুনাহ থাকে, বছরে একবার কদর নামাজ পড়ার সাথে সাথে আপনার আমার আমল নামা থেকে সারা বছরের গুনাহ খাতাগুলা ঝরিয়া যায়। সারা বছরের গুনাহ খাতা ঝরিয়া যায়। আল্লাহ, তাই বলছিলাম বাবা, নামাজ পড়া লাগবে কি লাগবে না? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত খারাপ জিনিস থেকে কি করে? ফিরিয়ে রাখে। মুহাদ্দিস মুফতি সাহেব রাহমাতুল্লাহ এক জায়গায় গেলে যাই বলতেছে, তার মুরিদেরা বলতেছে, হুজুর, অমুক মহিলা সে নামাজ তো পড়েই না, সে সারাদিন শুধু পুরুষের সঙ্গে জেনা ভাই বিচার করতেছে। মুহাদ্দিস মুফতি সাহেব রাহমাতুল্লাহ ডাকছেন ওই মহিলা, ডাকিয়া বলতে আছেন, তুমি এখানে উযু করো। উযু করাই দিয়ে বলতে আছেন, তুমি এখন থেকে নামাজ পড়বা। এখন তো কি করবা? নামাজ পড়বা। এইভাবে হুজুর কয়ে গেছে, মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিছুদিন পরে হুজুরে আবার ফোন দিচ্ছে, হুজুর, মহিলা তো নামাজ পড়ে, জেনাও করে। এমন করে ডাবল নামাজ পড়ে, জেনাও। তো ওই হুজুর আর একদিন আসছে ওই এলাকায়, ওই মহিলারে ডাকছে যে তুমি নামাজ পড়ো, পুরুষের সাথে জেনাও করো, তুমি কি নামাজ পড়ো না? করে হুজুর নামাজ তো পড়ি। চিন্তা করতেছে, নামাজ পড়ে তাহলে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনার কাজ কিভাবে করে? গুনার কাজ কিভাবে করে? বলে তুমি কি উযু করছো? বলে হুজুর, আপনি যে প্রথম দিন উযু করে দিয়ে গেছেন, ওই উযু আমার এখনো ছড়ে নাই। এই উযু ছাড়া তিনি নামাজ পড়ছে, যার কারণে তার আমল আখলাক চেঞ্জ হয় নাই। আপনারা বুঝছেন নামাজের ভিতর কোন জায়গা গুলো? নামাজ পড়তে হলে সব সময় পাক পবিত্র অবস্থায় থাকতে হবে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ উযু সহকারে পড়তে হবে। এই যে আপনার আমার আমল নামা, আপনার আমার আমল আখলাক চেঞ্জ হয় না কেন? এখন আপনার আমি আরেকজনের আইল ঠেলি, ঘুষ খাই, সুদ খাই, আরো কত কিছু করি। আসলে আপনার আমার নামাজের ভিতরে ত্রুটি আছে, যার কারণে আপনার আমার আমল নামার ভিতরে পরিবর্তন নাই, ঠিক না? একদিন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল বসে। আল্লাহ রাসূল বলতেছে, আলী, তুমি কি জানো
জান্নাতের ভিতরে মেয়েদের সর্দার কে হবে? আল্লাহ রাসূল তা তো আমার ঘরেই। তুমি কি জানো জান্নাতের ভিতরে মেয়েদের কে সর্দার হবে? বলে তাও তো আমার ঘরে। তারপরে বলতে আছেন তুমি কি জানো জান্নাতের ভিতরে যারা বয়স্ক যুবক আছে, যুবক মানে বৃদ্ধ আছে না, যে একেবারে বালিও না বালক না, যুবক যারা, তাদের সর্দার কে হবে? তো হুজুর তো জানি না। কিছুক্ষণ পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আর আবু বকর রাদিয়াল্লাহু আসতেছে আর দেখতেছে আল্লাহ রাসূল ওইভাবে আলীর সঙ্গে ঘোষণা করতেছে, বলতেছে। এইবার আলী রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল আলীকে ডাক দিয়ে বলে, দেখো আলী, ওই যে দুজন আসতেছে ওমর আর আবু বকর, এরা দুজনই হবে তাদের সর্দার, তাদের সর্দার হবে। এই ভিতরে আলী রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আইসা বসে। আসার পরে আল্লাহ রাসূলের হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করে, হুজুর এতক্ষণ কি যেন আলোচনা করতেছিলেন? হে আল্লাহ রাসূল, এখন হঠাৎ আপনার মুখটা কালো হয়ে গেল, কি কারণে কালো হয়ে গেল আমি তো জানি না হুজুর, একটু ভাঙ্গা বলেন। কইলে, আলী যে আমার একটা জমানা আসবে তোমারে নিয়া আবু বকর আর ওমরের নিয়ে তারা সমালোচনা করবে। এমন কিছু লোক আসবে ভবিষ্যৎ, আছে না এরকম লোক? আছে না বাইরে? আল্লাহ নবী বলেন, আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহ রাসূল, তারা যে আমাদের সমালোচনা করবে, আল্লাহ রাসূল ইসলামের জন্য আপনার উম্মতের জন্য তো আমরা এমন কিছু করি নাই। আপনার উম্মতের জন্য আমি সালাদ চটকাই দিছি, আপনার উম্মতের জন্য আমার 13টা দোকান ছিল, সমস্ত দোকান আপনার উম্মতের জন্য আমি উজাড় করে দিয়েছি। কি না করছি? আল্লাহ রাসূল সেই উম্মত কি আমাদেরকে মহব্বত করবে না? আল্লাহ রাসূল বলেন, হে আবু বকর শুনিয়ে রাখো, কিয়ামত পর্যন্ত যত একদল উম্মত থাকবে তারা তোমাদের কি করবে? প্রশংসা করবে, কিয়ামত পর্যন্ত করবে, তোমাদেরকে মহব্বত করবে। হে আবু বকর, হে ওমর, তোমরা দুজনে আমার উম্মতের জন্য কি দেবা? কি দেবা আমার উম্মতের জন্য? আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহর নবী, আমি আমার যত জীবনের যত ন্যাক হয়েছে, আমার জীবনের সমস্ত ন্যাকের চাইদা নিয়ে আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। এবার বলতেছে, ওমর তুমি কি দিবা? ওমর রাদিয়াল্লাহু বলেন, সারা জীবন আবু বকরের সাথে আমি পারি নাই, এখনো পারবো না, আমার জানা আছে। তবে আবু বকর তার জীবনের চাইদা না দিয়ে দেবে, আমিও আমার ওমরের চাইদা না ন্যাক দিয়ে দেব। চাইদা না ন্যাক আপনার উম্মতের জন্য দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বল লইবে না, লিখতে দিতে হইবে। কি দিতে হইবে? কাগজে লিখতে দেওয়া লাগবে। তারপরে লেখলো, কাগজে লেখলে কিছুক্ষণ পরে জিবরাইল সাল্লাম তাদের সামনে আসিয়া গেছেন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আপনি এই মুহূর্তে কি জন্য আসলেন? ওমর রাদিয়াল্লাহু আবু বকর আপনার উম্মতের জন্য চাইলে না ন্যাক দিয়ে দেবে, আমার আল্লাহ পাক জানাটা পাঠিয়ে দিয়েছেন। এই যে আপনি যে লিখিত রাখছেন, এইটার জন্য আপনিও সাক্ষী, আপনারও সাক্ষ্য দিয়ে আল্লাহ তাআলা জানাই দিতে বলছি। আল্লাহ তাআলা এখানে সাক্ষী দিতে বলছে। আল্লাহ রাসূল ওখানে স্বাক্ষর দিলেন। ওই পাতা নিয়ে, ওই কাগজটা নিয়ে জিবরাইল সাল্লাম আল্লাহর কাছে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার জিবরাইল এই জায়গায় আবার আসছে। আল্লাহ রাসূল বলেন, সেই কাগজ কোথায়? বলে, আপনি স্বাক্ষরের পরে আমার মালা ওখানে স্বাক্ষর দিয়ে রাখিয়া দিছি। স্বাক্ষর দিয়া রাখিয়া দিছি। আল্লাহ, এখন চাইরে না কি জিনিস বুঝতে হইবে না? বিজ্ঞানের ভাষায় আছে, এটাকে একটু বলি।
একদিন আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বসিয়া বসিয়া তিনি কথা বলতেছেন, আকাশের তারকা দেখতে আছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এই দুনিয়াতে থাকি আকাশের তারকা যেমন গণনা করিয়া শেষ করা সম্ভব না, আমার উমরের ন্যাক এইভাবে দুনিয়া শেষ করা সম্ভব না। উমরের ন্যাক আমল দুনিয়া শেষ করা যাবে না, সম্ভব। এই কথা বলার সাথে সাথে আয়েশার মনটা একটু ছোট হয়ে গেছে। কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে, বায়ের কথা পায়নি। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, তোমার মনটা একটু ব্যথা পাইছো, তোমার মনে একটু কষ্ট লাগছে, আমি কেন আবু বকরের কথা বলি নাই। হে আয়েশা, শুনিয়া রাখো, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ নেক আমল করবে, সমস্ত নেক আমল করিয়াও আমার আবু বকরের সমতুল্য হইতে পারবি না। আবু বকরের সমতুল্য হইতে পারবে না। এখন চাইলে না যিনি বৈজ্ঞানিকের ভাষায় শোনেন, বৈজ্ঞানিক বলছেন 750 কোটি লোক যদি বসিয়া বসিয়া আরো আকাশের তারকা গণনা করে, 200 বছর লাগবে আরো আকাশের তারকা গণনা করিয়া শেষ করতে। 200 কোটি লাগবে। কয় কোটি? 200 কোটি বছর সময় লাগবে আসমানের তারকা গুণিয়া শেষ করতে। কয়শো লোক? 750 কোটি লোক। সুবহানাল্লাহ। তাইলে চাইলে নাকি চাইরেনা হয়েছে 200 লোকে 50,000 কোটি কি লাগবে? সময় লাগবে। কাজী আবু বকর আর উমরের নেক আমল কিয়ামতের মাঝারে আল্লাহ পাক সেই উম্মতের জন্য হাদিয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। আর এর মধ্যে তো আরো কত সাহাবী রয়ে গেছে, 6 লক্ষ সাহাবী। ওয়াজ করুনি এত রয়ে গেছে। এই ওয়াজ করুনি যখন জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজার ভিতরে তারে থামাই দেবে। থামাই দেবে। খারাপ ওয়াজ করুনি বলবে, আল্লাহ সকলে জান্নাতে যায়, আপনি আমাকে এখানে কেন থামাইয়া দিলেন? তখন আল্লাহ কয়, তোমাকে আমি এই জন্য থামাইছি, হজকুরুনির ঘুরাইয়া জাহান্নামের দিকে ধস, একটু ওদিকে তাক। হে হজকুরুনি, তুমি দুনিয়াতে থাকিয়া মায়ের জন্য যে লালন পালন করছো, মায়ের যে সেবা শুশ্রূষা করছো, হজকুরুনি, আমি আজকে হাসরের মাঠে সকলকে দেখাইয়া দেব মা বাবার খেদমত করলে কি পরিমাণে নেক পাওয়া যায়। আমি দেখাই দেবো। কেন বলছি? হে ওয়াসকুরুনি, তুমি জাহান্নামের দিকে তাকাইয়া তাকাইয়া যাকে ইশারা করবা, ওই লোকগুলাকে আমি সাথে তোমার আঙ্গুলের ইশারার সাথে সাথে সমস্ত লোকগুলাকে আমি জাহান্নাম থেকে নিয়ে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। যতটা লোককে তুমি ইশারা করবা, ওই সমস্ত লোকগুলা একটা একটা করে আমি জান্নাতে নিয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে নিয়ে যাব। মা বাবার খেদমত করলে আল্লাহ রাসূল বলছেন যে একটা গর্ত আছে, কিয়ামত পর্যন্ত ওই গর্তটা থাকবে, ওই পরিমাণ লোক ওয়াসকুরুনির আল্লাহ জান্নাতে নিয়ে যাবে জাহান্নাম থেকে। বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছিলাম বাবা, সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আল্লাহ নবী মদিনায় বসে আছে, গ্রাম থেকে একজন গ্রাম্য সাহাবী আছে আল্লাহ রসুলের কাছে এসে ডাক দিয়ে বলতে আছে, আল্লাহর নবী আপনার কাছে আমি আসছি। কি জন্য আসছো? হে আল্লাহর নবী, গ্রাম থেকে আসি তো। আল্লাহর নবী আপনার কাছে একজন দেওয়ায় দাও, ওই দেও যে গীত দিয়ে আসে ওই গীত গুলা আমি শুনতে আইছি। গীত শুনতে আসছি। কি শুনতে আসছে? গীত শুনতে আসছে। আল্লাহ নবী বুঝতে পারছে গ্রাম থেকে আসছে, বোঝে নাই। আল্লাহ নবী আদর করিয়া স্নেহ করিয়া তার পাশে বসাইয়া ডাক দিয়েছে, হে ভাই গ্রাম থেকে আসছো আমি জানি, আমার কাছে যে দেওয়া এই দেও না, এ হইছে আল্লাহ ফেরেশতার সর্দার হযরত জিবরাইল। এই জিবরাইল আসে আমার কাছে। কি নিয়ে আসে? আমার কাছে যে জিবরাইল সাল্লাম কোরআন নিয়ে আসে, এই কোরআন তুমি শুনতে আইছো। মানে গীত, মানে কোরআন হইছে ওই গ্রাম্য সাহাবী উনি জানে গীত। আপনার কাছে আমি গীত শুনতে আইছি। আল্লাহ রাসূল বলেন, এটা গীত না, এটা হইছে আল্লাহর কালাম। এই কালাম শোনার জন্য তুমি আসছো, ভালোই হয়েছে। এতক্ষণ কিছুক্ষণ আগে জিবরাইল সাল্লাম আমার জন্য এমন একটা সূরা নিয়ে আসে, এই সূরাটা এই প্রথম আসছে, এই সূরাটা প্রথম নিয়ে আইছে, তুমি একটু আসার আগে আইছে। সূরাটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা একমাত্র আল্লাহ রাসূল জিবরাইল সাল্লামের কাছে নিয়ে আসেন। হে সাহাবা, তুমি যদি এই সূরা একবার পড়ো, 10 পারা কোরআন শরীফ খতমের সওয়াব তোমার আমল নামার ভিতরে লেখা হইয়া যাবে। তুমি যদি 2 বার পড়ো, 20 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব তোমার আমল নামার ভিতরে লেখা হবে। 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ খতম করার সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। 3 বার পড়লে, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব তোমার আমল নামা লেখা হয়ে যাবে। আর যদি তুমি 10 বার পড়ো, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা বালাখানা তৈরি করিয়া দেবি। কয়বার? 10 বার। আল্লাহ রাসূল বলছেন, সূরা ইখলাস আল্লাহ পাক আপনাকে আমাকে মোহাব্বতের সূত্রে পাঠাইছেন, মোহাব্বত ভালোবাসা পাঠাইছে। আমরা অনেকেই কোরআন পড়তে পারি না, আছে কি নাই? ঠিক পড়তে পারি, অনেকেই পড়তে পারি না। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যাতে কোনো মানুষ, কোনো বান্দা যাতে কোরআন শরীফ খতম করার সওয়াব থেকে মাহরুম না হয়, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে মোহাব্বত করিয়া সূরা ইখলাস নাজিল করছি। সূরা ইখলাস নাজিল করছি। আপনি যদি 3 বার পড়েন, 1 খতম কোরআন শরীফ খতম করার সওয়াব আপনার আমার আমল নামার ভিতরে লেখা হবে। রাজি আছি না পড়তে? ইনশাআল্লাহ। কেডা কেডা রাজি আছে? হাত উঠান। সবাই তো পারি না, কি জান? সবাই কিন্তু সূরা ইখলাস
পারি পড়বেন, ডেলি 3 বার করে পড়বেন, এক খতম কোরআন শরীফ খতমের সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামার ভিতরে দিয়ে দেবেন। যখন ওই সাহাবার সামনে এই সূরা মর্তবা সূরা যখন তিনি পাঠ করলেন, তখন কি করলেন, ওই সাহাবার ভিতরে একটা জজবা তৈরি হয়ে গেল। জজবা, তিনি বলতে আছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইয়া যখন এইভাবে তিনি ডাক দেওয়া শুরু করলেন, তাকবীর দেওয়া শুরু করলেন, তার ইমানের হাল এমন অবস্থা, আব্দুর রহমান ইবনে আওয়াফ রাদিয়াল্লাহু আনহু তার এই অবস্থা দেখিয়া খুশি হই আল্লাহ রাসূলকে বলতে আছেন, হে আল্লাহ রাসূল, আমি তার ইমানের অবস্থা দেখি আমার এমন ভালো লাগছে, আমার মন চায় আমার একটা নতুন গাভী উট আছে, এই উটটা গাভীন হইছে, এই উটটা আপনি যদি বলেন তাকে আমি হাদিয়া দিয়ে দেব। দাও, নতুন একটা উট কেবল গাভীন হয়েছে, কয়েকদিন পর দিয়েইবে। এখন যদি আপনার আমি হইতাম যে বাদ দিয়ে বল লাগে পাওয়ার সাথে সাথে পিছায় বাড়ি খাওয়া লাগবে কি লাগবে, তুমি মনে হয়েছে সারা বছর কষ্ট করলাম আমি, তুমি এসে উঠ হাদিয়ে দিতে আর একজনে কতি কি কতি না ভাই, কেমন সাহাবি আল্লাহ, কেমন ভাই ডাক দেশে যায় বলতে আছে বিবিরেন আল্লাহ রসুলের কাছে একজন গ্রাম্য সাহাবি আছেন, ওই সাহাবীর এমন হাল এমন ইমান, তার উপর খুশি হই আমি একটা আমাদের উটটাকে আমি ওইটাকে হাদিয়া দেওয়ার জন্য আসি। বিবি বলছে আছেন এখনো তাড়াতাড়ি লেট করো না, তাড়াতাড়ি উট নিয়ে তুমি আল্লাহ রসুলের কাছে চলিয়া যাও। সুবহানাল্লাহ। সাথে সাথে উট নিয়ে তিনি আল্লাহ রসুলের কাছে চলিয়া গেছেন। আল্লাহ রসুল ওই ব্যক্তিকে হাদিয়া দিয়ে দিলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া ডাক দিয়েছে, আল্লাহর নবী গো, আব্দুর রহমান একটা উট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হইয়া জান্নাতের ভিতরে ৭৯,০০০ উট তাকে দান করিয়া দিছি। কয় হাজার? ৭৯,০০০। ৭৯,০০০, একে ৭৯,০০০ বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে পাশে যত সাহাবা আছে সব দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, সবাই উট আনতে রওনা করছে, দৌড়াদৌড়ি শুরু করিয়া দিয়েছেন। সবাই বাড়িতে গিয়ে একটা দুইটা করে উট আনতে আছে। কিতাবের ভিতরে লেখা আছে একটা না দুইটা নয়, ১,০০০ উট জমা হইয়া গেছে। ১,০০০ উট, সুবহানাল্লাহ। ওই ১,০০০ উট নিয়া ওই সাহাবা গ্রামে চলিয়া যাই। আমরা তো দানই করতে চাই না, দান করতে চাই না। বাদশাহ হারুন আল রশিদের সময় তিনি নিয়াত করলেন যে আমি একটা মসজিদ বানাবো, কেউ দান সবটা কিছু নেব না, এককালে আমার নিজের পকেটের টাকা দিয়ে করবো, কারোর কাছে কোনো দান সদ্গা নেব না। শোনেন তো জিকির করে একটু আগাই যাবো, সে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশাহ নরচির মসজিদের কাজ শুরু হয়ে গেছে। মসজিদ এখন কাজ কমপ্লিট হয়ে গেল। মসজিদ যখন কমপ্লিট হয়ে গেল, স্বপ্নের ভিতরে আল্লাহ পাক স্বপ্নের ভিতরে তারে জানাই দিয়েছেন, ফেরেশতারা জানাই দিয়েছে। ফেরেশতা ডাক দিয়ে বলতে আছে, বাদশাহ হারুন আল রশিদ, তুমি যে একটা মসজিদ তৈরি করলাম, এই মসজিদ তৈরি করার কারণে আল্লাহ পাক তোমার উপরে খুশি হইয়া এই মসজিদের বিনিময়ে আল্লাহ পাক তোমার উপরে খুশি হইয়া যে জান্নাত দান করছে, এই জান্নাতটা আল্লাহ পাক তোমাকে ঘুরাইয়া দেখার জন্য বলছি। হাত ধরে নিয়ে গেছে, জান্নাত ঘুরাইয়া দেখাই দিয়েছে। বাদশাহ হারুন আল রশিদ জান্নাতের ভিতরে ঘুরতে আছেন।
ঘুরতে 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 সব কিছু দেখাশোনা শেষ করার পরে জান্নাত থেকে বের হইয়া যখন দরজা দিয়া নামে তখন দেখে তার জান্নাতের মতো হুবাহুব আর একটা জান্নাত তার জান্নাতের সামনে দেখা যায়। আরেকটা জান্নাত দেখা যায়। তখন তিনি ডাকতেছে ফেরেশতাকে, ভাই ফেরেশতা, এই জান্নাতটা এটা তো আমার জান্নাতের মতোই দেখা যায়। তাহলে ভাই এই জান্নাত আপনার নাম, এই জান্নাতটা হচ্ছে আপনার মসজিদ তৈরি করার জন্য যে যোগালী ছিল, যোগালী, এই যোগালীর নাম হচ্ছে আহমদ নামে একজন যোগালী। আল্লাহ পাক ওই আপনার ওই যোগালীর উপরে খুশি হইয়া আপনার জান্নাতের মতো একটা জান্নাত তারও দান করছি, তারও জান্নাত দান করছি। ওনার ঘুম ভেঙে গেছে। তারপরে রাজ দরবারে সমস্ত রাজমিস্ত্রি যারা আছে মসজিদ বানাইছে সবাই ডাকছে, আসো তোমার ভিতরে, তোমাদের ভিতরে আহম্মদকে একটু ডাকো তো। আহম্মদ বসছেন, তাকে জিজ্ঞেস করে, তুমি আমার আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে মসজিদ নির্মাণের বিনিময়ে যে জান্নাত দান করছে, এই জান্নাতের সামনে আল্লাহ পাক তোমারও জান্নাত দান করছি, তুমি এই জান্নাত কেমনে পাইবে? ওই যুগারি বলতে আছে, হুজুর আমি যখন রাজমিস্ত্রির কাজ করতেছিলাম, হ্যাঁ আল্লাহর নবী, আমার তো ধন সম্পত্তি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি একজন গরিব। আমি বাড়িতে কূপ খনন করতে যাইয়া, আমার কূপ খনন করতে যাইয়া 3টা পাথর আমি পাইছি। আপনি যে পাথর দ্বারা এই মসজিদ তৈরি করলেন, আল্লাহর নবী এই মসজিদ তৈরি করছেন, ওই পাথরের মতো হুবাহুব 3টা পাথর আমি ওই কূপের ভিতরে পাইছি। আমি আল্লাহর কাছে ওই পাথর 3টা ধুইয়া মুছতে, তারপরে আমি আল্লাহর কাছে হাত উঠাই বলছি, মাবুদ গো, আমি তো আমার টাকা নাই, আমার পয়সা নাই, আল্লাহ তোমার মসজিদ তো আমি বানাইতে পারবো না। আল্লাহ বাদশা হারুন রশিদ যে জান্নাত বানাইলো, যে মসজিদ নির্মাণ করলো, যেই পাথর, আল্লাহ এই 3টা পাথর আমি, এই পাথর 3টা দিয়া বাদশা হারুন রশিদের মসজিদের সঙ্গে একটু শরীক হই। রাত্র যখন গভীর হইয়া গেল, আমি ওই 3টা পাথর ওই পাথরের ভিতরে দিয়া তারপরে আপনি ওখানে দিছি। আল্লাহ পাক ওই পাথরের উসিলায় আল্লাহ পাক আপনার মতো জান্নাত আমারও দান করছি, আমারও দান করছি ওইরকম পাথর। এই জন্য বলছি, মসজিদ মাদ্রাসায় দান করলে আল্লাহ পাক কি করেন, জান্নাতের ভিতরে আপনাকে আমাকে একটা বালাখানা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। রাজি আছি না দান করতে? ইনশাআল্লাহ। যে যা পারেন, 3টা পাথর দ্বারা যদি হয় তাও করবেন, দান করবেন। 1 টাকা হইলেও দান করবেন, 500 টাকা হইলেও দান করবেন। ঠিক আছে না ভাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই দান করবেন, কম বেশি। মসজিদ মাদ্রাসা যেখানে পাইবেন না, আমি বলি না যে আপনি এই দান করেন, আপনি ওইখানে দান করেন, এটা না। আপনার সুযোগ সুবিধা অনুযায়ী যেই জায়গায় আপনি পারেন ওই জায়গায় শরীক হবেন, মাহরুম কেউ হবেন না। ঠিক আছে না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, হে আল্লাহ, মাবুদ আপনি কোন অন্তরের ভিতরে থাকেন আমার একটু সহজ ভাবে বলিয়া দেন, একটু সহজ করে দেন, আপনি কোন জায়গায় থাকেন? মুসা আলাইহিস সালাম বলতে আছে আল্লাহর কাছে, আল্লাহ কোন জায়গায় থাকেন আপনি আমার একটু সহজ ভাবে বলিয়া দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আমি ওই সমস্ত বান্দার অন্তরের ভিতরে থাকি, যেই অন্তরের ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, এই অন্তরটার ভিতরে আমি মাওলা সবসময় বিরাজমান থাকি। কয়টা গুণ? কয়টা গুণ ভাই? 4টা গুণ মনে রাখতে হবে। ওয়াজ শুধু শুনবেন না, শিখবো না, ঠিক কিনা? শেখার জিনিস না, আমল করাবো, আমল করতে হবে, আমলের ন্যায়তে শুনতে হবে, আমলের ন্যায়তে শুনতে হবে। 4টা গুণ। 1 নাম্বার গুণ হলো সব সময় অন্তরের ভিতরে আমার মাওলার নামটা জারি থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। শুধু সকাল আর বিকালে দেন, সকালে আর বিকালে না, সব সময় আল্লাহ পাকের নাম, সব সময় আল্লাহ পাকের ধ্যান ধারণা অন্তরের ভিতরে চাপাই নাম হইছে যে সব সময় জিকির চাপাই থাকে।
আপনি টয়লেটে যাবেন ওই সময় আপনার মুখে বলবেন না, কিন্তু অন্তরের ভিতরে থাকতে হবে আমার মাওলা আমার দিকে তাকাই আছে, বলেন সুবহানাল্লাহ। আপনি হাল চাষ করবেন, যে জায়গায় যে কাজ করেন না কেন সব সময় অন্তরের ভিতরে আমার মাওলার নামটা জারি থাকতে হবে, চাপাই রাখতে হবে। এইটাই হয়েছে মুসলমানি। প্রথম 1 নম্বর কি কইলাম, আল্লাহ জিকির সবসময় অন্তরের ভিতরে থাকতে চাপাই রাখা লাগবে, ধ্যান ধারণা সবসময় করা লাগবে। নাম্বার 2, এই 4টা জিনিসের ভিতরে সবসময় 2টা জিনিস আপনি মনে রাখবেন, আর 2টা জিনিস সবসময় আপনি ভুলিয়া থাকবেন। কয়টা জিনিস? 2টা জিনিস ভুলিয়া থাকা লাগবে, আর 2টা জিনিস সবসময় স্মরণ করা লাগবে। 1 নম্বরে আল্লাহ জিকির সবসময় অন্তরের ভিতরে চাপাইয়া রাখা লাগবে। 2 নম্বরে মওতের কথা চিন্তা করা লাগবে। আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া কেমনে দি তোমারি দরজাতে রইলাম পড়িয়া, তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে, বলো তো মার বান্দা যাবে কার ঘরে, আদর করিয়া মাওলা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সবাই বলেন আল্লাহু আকবার। তাই বলছিলাম 2টা জিনিস স্মরণ রাখা লাগবে, 2টা জিনিস সবসময় ভুলিয়া থাকা লাগবে। 1 নম্বরে স্মরণ রাখা লাগবে, মাওলার জিকির সবসময় অন্তরের ভিতরে চাপাই রাখা লাগবে। 2 নম্বর সবসময় মওতের কথা চিন্তা করা লাগবে সবসময়। এই 2টা জিনিস সবসময় মনে রাখবেন, আর 2টা জিনিস সবসময় ভুলিয়া থাকতে হবে। 1 নম্বরে হইছে নেক আমল করা। নেক আমল করছেন আপনি, নেক আমলের কথা আপনি সবসময় ভুলিয়া থাকবেন। কেন ভুলিয়া থাকবো? আপনি মসজিদে একটা ফ্যান দিয়েছেন, বারবার বলতে আছেন ওই মসজিদে আমি একটা ফ্যান দিছি, এই ফ্যান বারবার বলার কারণে আপনার আমার আমল নামার ওই গুনাহ নেক তো হবেই না, নসিব গুনাহ হবে। তাই কাজে এই গান শব্দ যা কিছু করবেন সবসময় ভুলে থাকা লাগবে, ঠিক কিনা ভাই? সবসময় ভুলে থাকা লাগবে। নাম্বার 2, সবসময় আপনার সঙ্গে আমার সঙ্গে বাজাবাজি হইতে পারে, যে কোনো জিনিস নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব থাকতেই পারে, পারে কি পারে না? দ্বন্দ্ব থাকতেই পারে। এই দ্বন্দ্ব থাকতে পারে, এই দ্বন্দ্ব জিনিসটা সবসময় ভুলিয়া থাকা লাগবে। দ্বন্দ্ব জিনিস সবসময় ভুলিয়া থাকতে হবে।
তা কয়টা জিনিস হইল? 4টা। একটা হচ্ছে যে সব সময় নেক কাজ করবেন, ওইটা ভুলে থাকতে হবে। আর একটা হচ্ছে সব সময় মানে ঝগড়া বিবাদ যা কিছু আছে, ভাই ভাই ঝগড়া বিবাদ যে বাজে, এইটা ভুলে থাকা লাগবে। আর দুইটা জিনিস স্মরণ রাখা লাগবে। এক নম্বরে সব সময় জিকির করা স্মরণ রাখা লাগবে। 2 নম্বরে কি করতে হবে? মৌতের জন্য কি করতে হবে? স্মরণ করতে হবে। 3টা ফিকির করতে হবে, স্মরণ রাখতে হবে। এই 2টা জিনিস মনে থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে ভাই? কার থাকবে? হাত উঠাই তো, সবাই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই 4টা জিনিস যার অন্তরের ভিতরে পাওয়া যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব সময় অন্তরের ভিতরে বিরাজ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ আপনি দুরূদ ও সালাম পেশ করবেন, আল্লাহ রাসূলের সঙ্গে একটা মহব্বত ওই উম্মতের মধ্যে হবে। যত জিকির করবেন, আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে একটা মহব্বত হবে। হবে কি হবে না? আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহর ওলি হওয়া যায়, দুরূদ সালাম পড়লে রাসূলের উম্মত হওয়া যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছে ইনশাআল্লাহ? সবাই রাজি আছে। যাই হোক, আজানের টাইম হয়ে গেছে। আপনি আর আমি যা কিছু শুনলাম, যা কিছু বললাম, আল্লাহ পাক আপনাকে আমাকে আমল করা তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।